ওকে, বুঝতে পারছেন আমাদের? জি স্যার। বুঝতে পারছি স্যার, একটা সমান। এটা কি ভিপিএন? হ্যাঁ, ভিপিএন। এটা আমার যদি থাকে ফাইবার অ্যাকাউন্ট থাকে, মানে ওই ওই না ব্রাউজারে, না না, তখন কি ফাইবার সমস্যা হবে না? অ্যাকাউন্ট এখন অন থাকা অবস্থায় চালানো যাবে না। এটা শুধুমাত্র অ্যাকাউন্ট যখন খুলবে মাইক্রোসফট তখনকার জন্য, আচ্ছা বা সবগুলো বা কেটে দিয়া। এখান থেকে বা সরাসরি সরাসরি সার্চ দিয়ে দেখা কোনো একটা ঝামেলা করতে। আমি ডিটেলস সবই বলবো যাতে আপনাদের দরকার হবে। এই প্রবলেমটা আপনাদের ঢাকার বাইরে সবারই হবে। এই যে এটা গুগল ক্রোম, এই যে এক্সটেনশন আছে না লেখা, সার্চ দিলেই হবে। বাট আমি সার্চ দিয়ে এটা কখনোই অন করব না। এখানে অ্যাড টু আমার ছিল, আমি ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছি, কারণ ঢাকাতে অথেন্টিক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার লাইন যারা ব্যবহার করে তাদের এই প্রবলেমটা হয় না বা হবে না, কিন্তু ঢাকার বাইরে বেশিরভাগই হচ্ছে প্রক্সিতে ব্যবহার করে। ইন্টারনেট সার্ভিস গুলো খুচরা ধারে, তো তাদের এই প্রবলেমটা হবে। তো এই জন্য আপনারা যখন অন করবেন তখন আপনাদের কাজ হচ্ছে ভিপিএন অন করে অবশ্যই এটা ইনস্টল করে, এটা তো অন করতে হয়, তো ওইটা করবেন না। ফোনের কখন নেট দিয়ে করবেন? করা যাবে না যখন স্যার? যদি ফোনের নেট দিয়ে যদি করি, হ্যাঁ হ্যাঁ ফোনের নেট দিয়ে মানে সিমের নেট দিয়ে শেয়ার করে, তাহলে কি করা যাবে? আহ, হ্যাঁ, ফোনের নেট দিয়েও হয়। মানে ফোনের নেট দিয়ে প্রবলেমটা হয়, কিন্তু ভিপিএন দিয়ে আপনার অ্যাকাউন্টটা করে ফেলার পরে তখন আর অনেকের প্রবলেম হয় না। আর অনেকের আবার পার্মানেন্ট প্রবলেমটা তখন শুরু হয়ে যায়। ফোনের আইপি তো আপনার মিনিটে মিনিটে সেকেন্ডে চেঞ্জ হয়, দ্যাটস ওয়াই ফোনটা একটু ইনস্টেবল হয়ে যায়, কারণ আপনার পিসির আইপিটা দরকার হয়ে যায়। কারণ আপনি ভিপিএন ইন্টারনেটের ওই আইপি অ্যাড্রেসটা না পাইলেও ম্যাক অ্যাড্রেসটা তো পাচ্ছে পিসির অ্যাকাউন্টটা। কথা বুঝছেন? জি স্যার। জি স্যার। মার্কেট প্লেসের জন্য তো ম্যাক অ্যাড্রেসটা দরকার। ম্যাক অ্যাড্রেস ছাড়া আপনি যে একজন ব্যক্তি, এটা তাদের আইডেন্টিফাই করতে ঝামেলা হয়ে যায়। তো ফোন দিয়েও হবে, হবে না তেমন না, ফোন দিয়েও হবে। তো আমি কোথায় ছিলাম? তো ওই যে এটা হচ্ছে আপনার মাই ওয়ার্কার্স ইন্টারফেস, যাচ্ছি আমরা ওখানে। আপনি যদি রেজিস্টারে ক্লিক করেন, কিছুক্ষণ পরে যে প্রেজেন্ট করবেন এই জায়গা থেকেই আসবেন। তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনার ওই সাইন আপের অপশনটা আসবে। আসার পরে আপনি যখন এটাকে ফিল আপ করে ফেলবেন তখন আপনার ওটা চেহারাটা হচ্ছে এরকম আসবে, এরকম। তো এখানে আপনার হচ্ছে যে কাজগুলা ওদের আসে সেগুলা, আর এখানে হচ্ছে আপনি যে কাজগুলা করতে পারবেন সেগুলা। এবং এখানে আপনার হচ্ছে বা একটু হায়ার জব বা যে কাজগুলো আপনি শেষ করেছেন, এগুলো দেখাতে গিয়ে আমার যেগুলো হয়েছে ইউজার নেম টেম ব্যাপার ট্যাপার আছে। তারপরে মনে করেন যে আমি আগেই কাজ দেখাচ্ছি এই একই কারণে, যেমন দেখেন এই জিনিসগুলো একটু দেখতে হবে এখন খোলার আগে, যে পেমেন্ট এই কাজ করলে আপনি 0.3 সেন্স পাবেন, এটা 10 সেন্স পাবেন। 10 সেন্ট বলতে হচ্ছে 0.0 মানে 110 হচ্ছে ডলার। মানে বাংলা ভাষায় যদি আমরা এটাকে বাংলায় বলি তাহলে 10 পয়সা, 3 পয়সা, 8 পয়সা, ডলারটাকে যদি আমরা পয়সাতে নিয়ে আসি, ঠিক আছে? তো জি স্যার। এখানে সব কাজগুলা তো আর করা, যেমন ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের কিছু কাজ থাকে, যে সব এই সকল কাজগুলো ঝামেলা হয়। স্ক্রিনশট, এক্সেল মানে ডেটা ডেটা এন্ট্রি এবং জিমেল, এই অল্প স্বল্প কিছু কাজ করা যায়। তো আমি এটা যদি ক্লিক করি, দেখেন এটা হচ্ছে এই টাইপের কাজগুলো সাধারণত যারা বেশি অ্যাক্টিভ থাকবেন তাদের আসবে, এবং এগুলো খুব সোজা। তো এখানে হচ্ছে আই অ্যাকসেপ্ট দিস জব ক্লিক করলে আমার কাজ দেখাবে। এখানে কিছু আমার ইনস্ট্রাকশন দেখাচ্ছে, ইনস্ট্রাকশন গুলোকে এই লিঙ্কে যেতে হবে, যাওয়ার পরে এই লিঙ্কে আবার যেতে হবে, তারপরে আপনাকে হচ্ছে ওইটার স্ক্রিনশট নিয়ে তাদের এখানে দিতে হবে। ব্যাপারটা এরকমই থাকে ওভারঅল কাজগুলো। তো
তো এখানে যদি যে কাজগুলো আপনি শেষ করেছেন সেটা আসবে। বাট এখানে কিছু রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে আপনাকে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা। ভেরিফাইয়ের জন্য আপনার ফোনে অ্যাটলিস্ট 3.50 টাকা, আমি বলবো 5 টাকা থাকতে হবে। এখনই ভেরিফাই করে ফেলবেন আপনারা। আর এই তো, আমরা প্রথমে যাই, ভালো করে খুব বুঝবেন আপনারা। ওকে, তো এখানে আপনাদের বোঝার মতো কি আছে? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তো ফার্স্ট আর লাস্ট নেমটা হচ্ছে আপনার মেন নেম, মাঝখানে যদি অতিরিক্ত থাকে। তাহলে ইউর নেম ইম্পর্টেন্ট, রিড দিস। আচ্ছা, কোম্পানি নেম অপশনাল, তবে দিয়ে দেন একটা। বার্থ ডেট, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এখানে অ্যাড্রেস, জিপ কোড, যেমন ঢাকাতে 1207-9 এরকম থাকে না আপনাদের? প্রত্যেকেরই কোড আছে এলাকার। সিটি, স্টেট, রেজিয়নটা হচ্ছে বিভাগ, ডিভিশন, কান্ট্রি অফ রেসিডেন্স, এগুলো সব হচ্ছে টিক চিহ্ন দিবেন সবগুলা, ঠিক আছে? তারপরে সাবমিট। সাবমিট করার পরে আপনার ইমেল ভেরিফিকেশন আসবে এবং ফোন, ওটা তো যে করবেন তখন দেখাবই। তো খুব ভালো করে যারা আছেন নতুন অ্যাকাউন্ট, যে কাজের মধ্যেই থাকেন, মানে এটা খুব ভালো করে ক্লিয়ারলি দেখেন, কারণ এটা অ্যাকাউন্ট করাটা একটু ঝামেলা হয়ে যায় যারা একা একা করে। ধরেন ফোনিতে করে এখানে একটা সাবস্ক্রিপশন করে না, তখন সমস্যা হয় কি, আপনি যে ডলারটা ইনকাম করছেন সেটা দিয়ে চাইলে আপনি আপনার ধরেন ফাইবারের একটা গিগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন এবং সেটা কিছু কাজ করাতে চান মাইক্রো ওয়ার্কার্স, এটা করাইতে পারবেন অ্যাজ এ বায়ার হিসেবে। তো ওইগুলো এখানে সাবস্ক্রিপশন গুলো না থাকলে এগুলো করা যায় না। যেমন এখানে কি আছে, এমপ্লয়ার সাবস্ক্রিপশন, আপনি এমপ্লয়ার নিউজ লেটার লাগবে, এপিআই আপডেট, তারপরে এখানে হচ্ছে ওয়ার্কার সাবস্ক্রিপশন, আপনি ওয়ার্কার হিসাবে এবং এমপ্লয়ার হিসাবে দুইভাবে কাজ করতে পারবেন। বাট এই দুইটাতে ক্লিক না করলে একটাতে, যেমন এখানে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন, আর কখনোই বায়ার হিসেবে করতে পারবেন না, যেটা হয়তো আমাদের ওইভাবে করা আছে ভুলে। তো আমরা ঠিক আছে, এটাতে গেলাম, যাব, দেখি এখানে। তারপরে আরো ব্যাপার আছে। আচ্ছা, আমি ইয়ে করি, ততক্ষণে আপনি ইয়ে করেন, একজন প্রেজেন্ট করেন। ইউথ ইউআইআই একসাথে ওকে, রাইট, এটা ইউথ আই, YOUTH, UII, তারপরে স্পেস দি আইটি, দেন আইটি। ওকে, আমি আপু, হ্যাঁ জি স্যার বলেন। কাজ করেন মাইক্রো ওয়ার্কার্স? স্যার মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার সময় পাই কই, ফাইবার নিয়ে তো থাকি সারাদিন। তো ফাইবারের ডলার নিয়ে ব্যস্ত আছেন। কত ডলারের কাজ লাস্টেরটা? এটা স্যার $10, মানে কাজটা নিয়ে নিয়েছে তো, মানে ফার্স্ট টাইম নিতে চাইছিলাম না, বাট দেখি সে অর্ডার করে নিয়েছে। আমাকে জাস্ট জিজ্ঞেস করছে এটা কি আপনি করতে পারেন, আমি হ্যাঁ এটা তো পারি আমি, আর কিছু জিজ্ঞেস করে নাই, সরাসরি অর্ডার করে দিছে। লোকে কাজ পাচ্ছে না আর আপনি কাজ না চেয়ে পেয়ে যাচ্ছেন, এর থেকে বড় মানে স্যার এখানে এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়? মানে কথা নাই বার্তা না দাম করে আমি মনে করেন যে $30 $50 করবো না, কিন্তু উনি $20 অর্ডার করে বসতেছেন। এইটা ফাইবার তো আসলে মার্কেটে এখন দখল করার চেষ্টা করছে, আর ওদের তো মেন প্রায়োরিটি বায়াররা। আস্তে আস্তে মানে এগুলো সইয়ে দিবে এত তাড়াতাড়ি, তো আর বায়ারদের হাতে এগুলো ফ্রিল্যান্সারদের হাতে এই জিনিসগুলো থাকছে না। তো
স্যার আমার Yes. একটা অর্ডার ছিল যে মাস্কট লোগো টোটালি বুঝছেন, ওটা আমি মনে হয় $50 করবো না, উনি $20 অর্ডার করছে। এখন অর্ডার ক্যান্সেল করলেও তো আমার আবার কম্পিটিশন রেট কমে যাচ্ছে, এই জন্য তো ক্যান্সেলও করতে পারতেছি না। স্যার সিস্টেম এমন হয়েছে যে বাধ্য হয়ে করতে হয় আমাদের। আচ্ছা, আমরা একটু এখন পরে কথা বলছি আবার। আপনি করেন, ফেসবুকের ট্যাবটা কেটে দেন, কেটে দিয়ে নতুন একটা ট্যাব খুলেন। আচ্ছা, এরপরে ওই যে গুগলের আপনার সিনক্রোনাইজ যে ছবিটা রয়েছে ডান দিকে, এই যে এখানে। ওখানে ক্লিক করেন। না না, উপরে, আরো উপরে ডান দিকে। এটা ডট ডট আছে না, এটা ডট ডট ওর পাশে। জি ভাই। মোর টুলসে যান। ভাই এটা সেই মেল না, মেলটা চেঞ্জ করে নিব? হ্যাঁ হ্যাঁ, তো এখানে এখন আমরা মেইলের কাজ করছি না যদিও, আচ্ছা, ঠিক আছে। এখান থেকে থাক, দরকার নেই, আপনার ইনবক্সে থাকলেই হবে। মোর 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 টুলসে যান, মোর টুলসে। আচ্ছা, সবাই দেখেন, যারা পরিচিত না, পরিচিত হলে তো খুব ভালো, আমি দুইভাবেই দেখাবো। মোর টুলসে যে এক্সটেনশন ক্লিক করেন। আচ্ছা, এক্সটেনশন এর ওই ইয়েতে ক্লিক করেন, বাম দিকের যে হচ্ছে, হ্যাঁ, অপশন বারে এখানে হচ্ছে ওপেন ক্রোম, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ওপেন ক্রোম ওয়েব স্টোর। ওই নামটা লিখে সার্চ দেন, হক্স। হক্সই নিতে হবে এমন কোনো কথা নাই, আরো ভালো ভালো আছে যেটা মানে মাইক্রোসফট এজ ব্যবহার করেন, ওদেরও ভিপিএন রয়েছে, ফায়ারফক্সে নিজস্ব আছে, এইসো ডাবল এক্স। হ্যাঁ, ওই যে মাঝখানেরটা। নিচে যান। না 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 না, আরো নিচে যান। আর নাই নিচে? আচ্ছা, তাহলে করেন, গুগলে সার্চ দেন, লিখবেন হচ্ছে হক্স ভিপিএন এক্সটেনশন ফর ক্রোম। আচ্ছা, এখানে ক্লিক করেন। add to Chrome, add extension, ওকে। এখানে কাজ শেষ, ট্যাব কেটে দিতে পারেন। এটাই কেটে দেন, ওখানে সবগুলোই কেটে দেন। ওকে, এরপরে হচ্ছে আপনার ওই যে ইমেজের পাশে যে চিহ্নটা দেখছেন না, এক্সটেনশনের ইমেজের পাশে বাম দিকে, আপনার কি বলবো এটাকে, কিছু না যা পেয়েছেন, হ্যাঁ ওইটাই আগেরটাই। এক্সটেনশনস ক্লিক করেন। ক্লিক করেন একটা। ক্লিক করার পরে ওই যে হক্সের পিন দেখেন না, উপরে দুটো পিন ব্লু হয়ে আছে, এটা না, হ্যাঁ ওইটা ক্লিক করেন। পিন করার পর এটা উপরে চলে গেছে, এখন ওইটাতে ডাবল ক্লিক করেন, উপরে যান, ভিপিএন এর যে চিহ্নটা ওখানে ডাবল ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা নাকি কি? আচ্ছা, ওখান থেকে করলেই হয়ে যেত। আচ্ছা, ইংলিশ, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, সবগুলোতে করে দেন। ফ্রি অ্যাকাউন্ট, এখান থেকে করেন সুইডেন, সিঙ্গাপুরটাকে সিলেক্ট করে দেন, বা জাপান। আপনার আমাদের ফাইল মানে আমাদের ইন্টারনেট লাইনটা আসছে সিঙ্গাপুর হয়ে, তার আগে জাপান। ওকে,
তো ডিটেলস আর হিডেন while you share your skin. ওকে, আপনার ডিটেলসটা এখন হিডেন হয়ে গেছে, এবার আবার অ্যাকাউন্টে যান। এরপরে সব ঠিক থাকলে আবার সাবমিট করেন। Address contains not allowed characters. দেখেন তো নিচের কোথায় প্রবলেম? পাসওয়ার্ড পাসওয়ার্ডের ইনস্ট্রাকশন আছে তো নিচে, দেখেন না? একটু এটা নিচে আসেন, আমাদের দেখতে দেন, তাহলে আমরা কিভাবে আপনাদের হেল্প করব। 8 to 12 character, 20 character হইতে হবে, মিনিমাম 3 literal rules, no more than 2 identification is true, literal rules upper case lower case। আচ্ছা, ধরেন আপনি যে পাসওয়ার্ড দিবেন সেটার মধ্যে একটা বড় অক্ষর থাকতে হবে, ইংরেজির একটা ছোট হাতের মানে সংখ্যা থাকতে হবে, এবং স্পেশাল একটা ক্যারেক্টার রাখবেন, তাহলেই হয়ে যাবে। স্পেশাল ক্যারেক্টারটা হ্যাঁ, ধরেন মনে করেন যে আপনার নাম নার্গিস নিম, তাহলে নার্গিসের এন বড়, এরপর নার্গিস লেখার পরে ধরেন লিখবেন 20, 20-র পরে একটা ইন্টারজেকশন চিহ্ন দিয়ে দেন, কিন্তু এগুলো অবশ্যই 8 ক্যারেক্টারের বেশি হতে হবে। ওকে ভাইয়া। বাট লিখে রাখেন সাথে সাথে কোথাও যদি নতুন পাসওয়ার্ড হয়। কথা বলতেছি। অ্যাড্রেসে যান তো, অ্যাড্রেস কোথায় দিয়েছেন? অ্যাড্রেসে এই যে জোরাইনে, আচ্ছা অ্যাড্রেসে দিয়ে দিয়েছেন আপনি ইমেল অ্যাড্রেসটা, এই জন্যই হয়নি। না বাইরে একটা দিলেই হবে না? এখানে ক্লিক করব। ওকে, হ্যাঁ ক্লিক করেন। অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট ক্লিক করেন। Okay, congratulations, your account is now active and you are logged into your account. Okay, এখন ওকে, এখন আপনি ওই আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাকাউন্ট লেখা কোথায়? উপরে ডান দিকে। তাই তবে জিনিসগুলো একটু খেয়াল করেন, হ্যাঁ। আচ্ছা, ক্লিক করে ফেলছেন? না করলে না না বুঝতে
আচ্ছা, এখানে কোনো চেঞ্জ করার কিছু আছে কিনা দেখেন। ফোন নাম্বারটা দিয়ে দেন চেঞ্জ লিখে। 1 থেকে, 0 যেহেতু দেওয়া আছে 1 থেকে। ওকে, সেভ চেঞ্জেস। আচ্ছা, যে নাম্বার, শুধু সেই নাম্বার থেকে কিন্তু ভেরিফাই করতে হবে যে নাম্বার দিয়েছেন, জি এবং ভাইয়া। সেই ফোনেই টাকা থাকতে হবে। আচ্ছা, ভেরিফাই ইওর ফোন নাম্বার। এইটার অনেকে হতে চাবে না, অনেকের একবারই হবে। তো ডোন্ট ওয়ারি, এটা অপেক্ষা করলেই হবে, কারণ করোনার পরে ওদের অফিসিয়াল আওয়ার প্রবলেম হতে। আচ্ছা, আপনি যেটা করবেন এখন, ভালো করে বুঝেন। মোবাইলে মেসেজে লিখবেন বড় হাতের এ আর সবগুলো ছোট হাতের অ্যাক্টিভেট, পরে ওই নাম্বারটাই সেন্ড করবেন ওই ফোন নাম্বার থেকে, যে ফোন নাম্বারটা দিয়েছেন। ঠিক আছে? জি ভাইয়া। করেন। হ্যাঁ, কি লিখবো বড় হাতে? আর কি লিখবো চোখে, ওই যে ওখানে লেখা আছে দেখেন না? ও সেন্ড এসএমএস। এখানে যে অ্যাক্টিভ লেখা আছে অ্যাক্টিভটা লিখবেন যেভাবে লেখা আছে ওইভাবে। কিন্তু অ্যাক্টিভটা আমি বলে দিলাম, যেভাবে লেখা আছে ওইভাবে লিখবেন, ছোট হাতের এ না, শুধু বড় হাতের এ, আর বাদ বাকি সব ছোট হাতের। অ্যাক্টিভেট, ভুল করা যাবে না। আর নাম্বারটা দিব এটা। হ্যাঁ, +1 +1972 360। হ্যাঁ, স্যার এটা কি অ্যাক্টিভ কি ইনভাইটেড কমার ভিতরে দিতে হবে? ইনভাইটেড কমা অ্যাক্টিভ? না না না, ও শুধু ইনভাইটেড প্লাসের কমা তো এখানে আপনাকে বোঝানোর জন্য দেওয়া, কিছু দিতে হবে না, শুধু লেখাটা। ওই প্লাস নাম্বারটা হ্যাঁ, 1972। প্লাস নাম্বারটা, ওই ড্যাশ ট্যাশ এগুলো দিবেন না ভিতরে। ঠিক আছে? আচ্ছা যেমন +19723609 মানে 222। জি স্যার। এই নাম্বারটায় তো স্যার সেন্ড করবে নাকি? শুধু হ্যাঁ সেন্ড করবে, আপনি আপনার মেসেজ সেন্ড করবে, মেসেজে অ্যাক্টিভ লিখে। লিখে নিজের নাম্বারটা লিখে তারপর ওই নাম্বারে সেট করব। হ্যাঁ, না নিচের নাম্বার না তো, টেক্সটটা লিখবেন। কথা বলছেন সবাই, টেক্সটটা লিখবেন, ওই নাম্বারে সেন্ড করবেন আপনার নাম্বার থেকে, যে নাম্বারটা দিয়েছেন অ্যাকাউন্টে। ও আচ্ছা আচ্ছা বুঝছি। আপনার নাম্বার এখানে লিখতে হবে না। হুম, মানে ছোটখাটো ভুল করলে এরা কিন্তু মানে ব্লক করে দিলে আর খুলতে পারবেন না, সাসপেন্ড করে দেয়। আর এখন তো অনেক চাপ। আচ্ছা, নার্গিস মিম পাঠাইলে বললেন ওকে। জি ভাইয়া। যেটা পাঠিয়েছেন, যদি পাঠিয়ে থাকেন ওইটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দেন, ঠিক আছে কিনা। পাঠাইনি এখন। অন্যরা করে ফেলেন, সেলিম সাদমান বলো। ওকে, অলরেডি দেখতেই পাচ্ছেন যে বিষয়গুলো চেঞ্জ হয়ে গেছে। নিচে যান। আচ্ছা, পরীক্ষা এখনই দিতে চাইলে accept and স্টার্ট করতে হবে। All the question are required. Please read all the question carefully before submitting details. Okay, accept and start করেন। ওকে, আমরা একটু নিচে যা। প্রি টেস্ট ডেটা, নিচে নিচে নিচে। এগুলা ডিটেলস পড়তে হবে। হ্যাঁ, আমি আমি এমন কোন স্টুডেন্ট তৈরি করতে চাই না যে যারা কোনো কিছু না জেনে যে কোনো মার্কেট প্লেসে ফোন রেখে করুক। তো আপনাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, এখানে যা যা বলে এই জিনিসগুলো তারপরে জেনে নিতে হবে। তো আমরা সবাই মিলে এই জিনিসটা করি, বা আমি আপনাদেরকে হেল্প করতে পারি রিড আউট করে। একটু উপরে যান, উপরে যান, আমাদের দেখতে দেন। উপরে মিন্স স্ক্রল করেন আর কি, নিচ থেকে উপরে।
নার্গিস ম্যামের ভয় করছে মানে স্ক্রল করতে। উপরে তাই তো শেষ উপরে। আমি নিচ থেকে উপরে বলছি, উপর থেকে নিচে না। হ্যাঁ, আবার সরি, মানে এখান যদি থেকে আমরা কোনো কিছু পড়তে চাই তাহলে তো থামতে হবে একটা জায়গায়, সেই জায়গাটা শুরুতে থামেন। ঠিক আছে। আচ্ছা, তো হোয়াট ইজ মাইক্রো ব্রোকার্স? এখানে কি বলে? মাইক্রো ব্রোকার্স ইজ অ্যান ইনোভেশন ইন্টারন্যাশনাল অনলাইন প্ল্যাটফর্ম দ্যাট কানেক্ট এমপ্লয়ার্স অ্যান্ড ওয়ার্কার্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। Our unique approach guarantees employers that a tax paid is a tax successfully done, while working that successfully completed job get paid. আচ্ছা, যারা সাকসেসফুলি কাজটা করতে পারবে তারা পেইড পাবে, মানে টাকা পাবে আর কি। এবং ওরা বিলিভ করে যে ওদের কাজটা হচ্ছে ইউনিকলি কাজ করতে হবে এবং এটা গ্যারান্টেড। কথাগুলো মনে রাখেন যেগুলো আমি বলছি, ঠিক আছে সবাই? জি স্যার। The tasks assigned to worker and paid for by employers are simple and quick. হতে পারে তার কোশ্চেন থাকতে পারে কাজগুলো কেমন, তাহলে সিম্পল এন্ড কুইক, মোস্টলি কমপ্লিটেড ইন এ ফিউ মিনিট, দ্যাজ আর কল মাইক্রো জবস। তাহলে মাইক্রো ওয়ার্কার্স এর জবটাকে কি বলা হচ্ছে? মাইক্রো জবস। This task is included simple sign up, social bookmarks, tasks, forum. আপনি এক কাজ করেন তো, আপনার সাইডের লেআউটটা চেঞ্জ করেন। আপনার এই যে পাশে এগুলা দেখা যাচ্ছে কেন? নাম আবার ইমেজ টিমেজ যেগুলো দেখা যাচ্ছে না, এই লেআউটটা বড় করেন। পারেন? ফুল স্ক্রিন করেন। ফুল স্ক্রিন তো ভাইয়া। ফুল স্ক্রিন নাই, লেআউট চেঞ্জ করা যায়। ব্রাউজারে থেকে তো আর লেআউট চেঞ্জ করা যাবে না। ব্রাউজার থেকে যাবে? আচ্ছা থাক, মানে এই দায়িত্ব দিয়ে আবার যেটুকু আছে সেটুকু হারাতে চাচ্ছি, থাক। ওকে, দেখেন তাহলে মাইক্রো জব, দিস টাস্ক ইনক্লুড সিম্পল সাইন আপ। এর মধ্যে সাইন আপে থাকে সোশ্যাল বুকমার্কিং টাস্ক, ফোরাম পার্টিসিপেশন, ওয়েবসাইট ভিজিট, রেটিং, কন্টেন্ট এডিটিং, কমেন্টস, suggesting lead, creating backlinks, writing review or articles, downloading application, testing website and so much more. কি ধরনের কাজ থাকে এটা আপনারা এখান থেকে দেখে মনে রাখেন। Joining Microworkers is free, এটা free, and as an international site, anyone from any country can be member. উপরে যান, মানে নিচ থেকে উপরে যান, আপনাকে তো আবার এই যে মেয়েটার মাথায় আসলে সমস্যা আছে। যতটুকু পড়া হয়েছে ততটুকু নিচে তো দেখতে দিবেন নাকি? হ্যাঁ ভাই, যে হু হ্যাঁ আর এই যে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পিডিএফ ঠিক আছে, প্রথমবার আচ্ছা ঠিক আছে। এখন হু আর এমপ্লয়ার্স, এখানে এমপ্লয়ার কারা, ওয়ার্কাররা কারা সেটা ডেফিনিশনটা দিচ্ছে। Anyone can be employer if you own an online business, a blog and video channel, or simply need referral for your favorite programs. Microworkers is definitely a place to one and have your small task assigned to 10 of thousands of active workers. তাহলে এখানে 10 of thousands of active workers আছে who are always ready to complete your job. Whether you need traffic for your website, comments or fresh posts for your blog, bookmarks or likes for a video you want to be popular, and testing and review your new applications, hiring workers from our program ensure you affordable, quick and top quality result. Okay, এখানে তারা ওয়ার্কারদের বলছে যে আপনার যদি কমেন্ট দরকার হয়, ফেসবুকে লাইকিং বা ইউটিউবের ভিডিও ইউটিউব বা এই ধরনের যে ব্লগিং ব্যাপার স্যাপার আছে সেগুলো হচ্ছে এখানকার 10,000 অফ ওয়ার্কার আছে যারা এটা করে দেবে। কোথায়, এতটুকু মনে রাখেন। হু আর দ্য ওয়ার্কার্স, এখানে কাজ করে তারা কারা? Anyone can also be a worker. You can be a stay-at-home mom, student who needs extra spending money, or if you simply love helping others while making some extra cash alongside, this is the place for you. Joining Microworkers as a worker does not mean you are employed by the site. Instead, you will be working as a freelancer. With that, you can work as much as little as you want. At the same time, your potential for earning is also limitless since you can accept all the job you believe you are capable of completing and get profit. আচ্ছা, এখানে বলে কাজ যারা করে, আপনি যে কেউ কাজ করতে পারে চাইলেই, হ্যাঁ খুব ছোট কাজ করতে পারে। এখানে যে কাজ লেগেই থাকতে হবে ব্যাপারটা এরকম না, যে কোনো ধরনের কাজ যেটা আপনি করতে সক্ষম এখানে করতে পারবেন। ওকে, এরপর কি বলে? Can I be a worker or employee at the same time?
একই সাথে কি আমি ওয়ার্কার এমপ্লয়ার হতে পারবো কিনা? অ্যাবসলিউটলি, মানে হতে পারবেন। সাইনিং আপ টু মাইক্রো ওয়ার্কার্স অ্যালাউ ইউ টু টেক এ মাইক্রো জব এট দ্য সেম টাইম ওয়েন ইউ হ্যাভ প্রজেক্ট ক্যাম্পেইন যেটা লেখা আছে আমাদের উপরে, তো এখান থেকে আপনি ইউ উইশ টু রান ইউর ওন ইউজ সেম অ্যাকাউন্ট টু ডু সো, মানে আপনি একই অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেও বাইরে হিসেবে কাজ করতে পারবেন ক্যাম্পেইনে ক্লিক করে। You simply have to click on the start a campaign option and post on job. What's more, you can use your earning as a worker to fund your campaign as an employee. আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে বলি আপনি নিজে একটা জব পোস্ট করতে চান, তাহলে কোথায় ক্লিক করবেন? ক্যাম্পেইনে। একটু মাথায় রেখেন, ওকে। একটু উপরে যান। তো আরো যান। ওকে, এখানে যেটা বলে ক্যান আই হ্যাভ মোর দেন ওয়ান অ্যাকাউন্ট? নো, একটা বেশি অ্যাকাউন্ট থাকা যাবে না। There is no need to maintain more than one account and it is against micro workers guideline. If you have lost your login information, you can request to have sent to your email address. If you are caught having more than one account, your account will be terminated, your IP address will be banned, and your payment will be fortified, or you can no longer participate in micro workers program in the future. একটা বেশি দুইটা অ্যাকাউন্ট যদি ধরা পড়ে তাহলে আপনার আইপি অ্যাড্রেসটা ওরা বন্ধ করে দিবে, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে এবং আপনার যে টাকা থাকবে সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে। তারপরে যেটা বলে হাউ ডু আই আর্ন মানি, কিভাবে টাকা আমি ইনকাম করতে পারি। ইফ ইউ উইশ টু লুক ফর মাইক্রো জবস, click on the tax link in the browse through the 100 of the listed tasks. Each task will display a set of instruction, the time to complete it, and the account you will earn for finishing the job. If you believe you can finish the task, click the I accept this job. To the accept this job, and the page will display from where you can earn the proof request by employer. Otherwise, click no interest this job if you do not wish to perform the job. Okay, একটা জবে ক্লিক করলে সেখানে আপনি নট ইন্টারেস্টেড অর একসেপ্ট দুটো অপশন থাকে। একসেপ্ট করলে করতে পারবেন, নট ইন্টারেস্টেড করতে পারবেন না, বাট কাজটা কমপ্লিট করতে হলে আপনাকে কিছু প্রুফ দিতে হবে। ওকে, সো বাম দিকের অংশটা একটু আরেকটু পড়তে নিচেরটা পড়বো, তো এটা একটু উপরে তুলেন হালকা। হাউ অ্যান্ড হোয়েন ডু আই গেট পেইড, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা না একটা কোশ্চেন থাকবে। You need to earn at least $9 fees, মানে আপনাকে টাকা তুলতে হলে মিনিমাম অ্যাকাউন্টে $9 থাকতে হবে। কত? $9 এবং আপনি এখানে স্কিল এবং ডোলা যেটা হচ্ছে 6.5% কেটে নেয়, পেপাল কাটে 7.5, ব্যাংক ট্রান্সফার ওরা $5 কাটে, ট্রান্সপে আচ্ছা ব্যাংক ট্রান্সফার করা যায় ট্রান্সপের মাধ্যমে, ওরা $5 কাটে, পেপাল 7.5 আর অন্যগুলো 6.5। আচ্ছা ব্যাংক ডলারে না, ভ্যাট আছে আবার 3%। To be able to place withdraw request, once you reach the minimum amount of withdraw, click on the withdraw tab, the top menu, and then click on the place new withdraw request. You can choose a withdraw method, PayPal, Skrill, PayPal আছে, Skrill আছে, মানি বুকার্স, মানে স্কিল বা মানি স্কিলকে বলা হচ্ছে মানি বুকার্স, ব্যাংক ট্রান্সফার ভাই ট্রান্সপে, as well as amount you only wish to withdraw. US citizen withdraw via dollar is also possible. তাহলে ডলারটা হচ্ছে ইউএস সিটিজেনদের জন্য। Clear? Okay, so what is the success rate and why do I need to maintain it? The microworkers success rate ensure employment that they get quality result from the campaigns are they running. The feature prevent worker from posting spam on fake proof and low quality output of the tasks they perform. Poorly performed tasks will be given you a negative rating and it will put success rate down. To maintain high success rate, make sure to only accept tasks you are capable of completing. The temporary success rate is the rating you can find below your success rate. আবেদন অটোমেটিক ফেস। হ্যাঁ এটা রিফ্রেশ মাইক ওয়ার্কার্স, এটা কি করা লাগবে না, তো চলে আসছেন তো, ওখানেই তো আছেন। আচ্ছা একটু উপরে যান, একেবারে উপরে যান তো, একেবারে উপরে। হ্যাঁ আচ্ছা, এটা 10 মিনিট সময় দিছিল আর কি। আচ্ছা নিচে যান, সমস্যা নেই।
Nah. Temporary success rate is rating you'll find below your success rate. It calculated working ability, including satisfied versus not satisfied tasks. Not rated tasks is a period of last 60 days. Not rated tasks থাকবে 30 দিন। আচ্ছা, please ensure that your temporary success rate is always above 75%. আপনার rating থাকতে হবে 75%, হ্যাঁ? Able to continue perform jobs. Please refer the page for your temporary success rate along with relevant information on success aptitude ability perform task. আচ্ছা, এখানে যা বললাম এটা ইনফরমেশন। আচ্ছা, নিচে যান। Why are there few people tasks for me? Available of job will depend on the zone where the employer choose to run their campaign, and you may continue doing tasks. However, you will only be able to view campaigning that are permitted on your current location and hire group campaign that include your work ID in specific group. আপনার লোকেশনে যে কাজ আপনি করতে পারবেন সেগুলো আপনার কাজে যাবে, এবং হায়ার গ্রুপের কাজ, ক্যাম্পেইনের কাজগুলো ইনক্লুড আপনার ওয়ার্ক আইডি এর মাধ্যমে কাজ করতে হবে। ওকে, আই হ্যাভ বিন মিসরেটেড বাই এমপ্লয়ার, হোয়াট শুড আই ডু? আপনার যদি উল্টাপাল্টা রেটিং করে তখন সেক্ষেত্রে আপনি কি করবেন? আর উপরে যান। Okay, if you believe you have been mistaken for a job that is properly completed, let us know and we'll look into issue. Just open the tax details page. আচ্ছা, এটার জন্য আপনাকে tax detail পেজে ক্লিক করতে হবে। Click on the create account link. After reviewing your claim, we will create your account with the amount due to you. Otherwise, if the employer gave you a negative rating for appropriate region, you will not be credited. My purpose will maintain a fair approach in detail with work dispute and will be looking after what is the best for both employer and worker. আচ্ছা, আপনি যদি মিসরেটেড হন তাহলে যদি কমপ্লেইন করেন কিভাবে করতে পারবেন এবং করলে কি হবে সেই বিষয়টা বলা। I am asked to revise a tax. How to do this? Acha, simply click the revise button and update your revise proof as explained by the employer, then submit. You are given 40 years to revise. একটা রিভাইজ কাজের জন্য 48 ঘন্টা সময় পাবেন আপনি। Tax not revise, you will be automatically set on ওকে, নইলে আপনি এটাকে নক রেটিং এর মধ্যে পড়ে যাবেন। ওকে, ঠিক আছে। Where can I view the job I have completed? আচ্ছা, once you have submitted proof, your job will appear the list finished tasks. Campaign owner, employer are listed under submitted tasks that have been rated, been viewed under the rated tasks. ওকে, ঠিক আছে। আর একটু পরে যান, আমরা শেষের দিকে আসছি আস্তে আস্তে। ওকে, তো where can I view my earning and account activity? কোথায় দেখতে পাবো? এটা তো আমরা জানি, আমাদের ওই যে নামের পাশেই ওখানে যেটা আছে view earning, click all transaction link under the transaction section. আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলবো এমনিতে। the number of ওকে, একটু উপরে যান তো, নিচের ওই যে বাম দিকের অংশটা পড়া হয়নি। ওই হ্যাঁ, হোয়াট ইজ এ মাইক্রো ওয়ার্কার স্পিন, এটা ফুল নিয়ে আসেন স্ক্রিনে। আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট আমি বলবো, পরে বলছি। হ্যাঁ, আচ্ছা, ওরা আপনাদেরকে কিন্তু একটা পিন দিবে, হ্যাঁ, পরবর্তীতে সেটা বলা হচ্ছে, এটা 1 থেকে 4 উইকের মধ্যে মেইল অ্যাড্রেসে। আর নতুন কোনো পিনের যদি পরবর্তীতে আপনি রিকোয়েস্ট করেন সেক্ষেত্রে $2 ওরা কেটে নেবে। এটা হচ্ছে টাকা তোলার সময় লাগে, এখন লাগবে না। আচ্ছা, এবার নিচে যান, একটু নিচে যান। আর একটু, ঠিক আছে।
এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আপনি দোলা বা ব্যাংক ট্রান্সফারে যদি করেন তাহলে আপনার পিন নাম্বার লাগবে না, কিন্তু অন্য স্কিল অথবা পেপ্যালে যদি করেন তাহলে লাগবে, এবং যদি নতুন ভাবে পিনের জন্য রিকোয়েস্ট করেন $2 কেটে নেবেন, সেটাই। আচ্ছা, আবার নিচে নিচে। ওকে। আচ্ছা, কোনো ক্যাম্পেইন যদি আপনি করতে চান বা জব পোস্ট করতে চান, সেখানে $10 রাখতে হবে মিনিমাম। ওকে, এটা একটা কথা। ওকে, নিচে যান। শেষ তো। নেক্সট। আচ্ছা, চলে আসছে, আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে। তো কতটুকু রাখতে হবে স্ক্রিনে এটুকু বুঝতে পারছেন না আপনি? আমার কিন্তু এটা বলতে বিরক্ত লাগছে। হ্যাঁ হ্যাঁ, এই রিকোয়েস্ট ট্যাক্স ইজ সাবজেক্টেড টু দ্য রিপোর্টেড হোয়েন। আচ্ছা, রিকোয়েস্টের যে কাজটা আপনার আসবে সাবজেক্টেড টু রিপোর্টেড, রিপোর্ট করতে পারবেন when tax is too many jobs to be performed. When it is asked for fee proof, it request to email address to be submitted. আচ্ছা, 3 নাম্বার দেন, 3 নাম্বার। আচ্ছা, তারপরে when requesting a new pin, how much will be charged against your account? $2 নাম্বার। তো পরে যান। Everyone share responsibility in maintaining the microworkers community. All of this proof conduct in microworkers participation except, আচ্ছা কোনটা ছাড়া সবগুলা ঠিক আছে। ওকে, ঠিক আছে, নেক্সট। উপরে। ওকে, চুজ দ্য ওয়ার্ড মোস্ট নিয়ারলি অপোজিট দ্য মিনিং টু এক্সিজেন্স। আচ্ছা, আপনারা একটু অন্যরা একটু হেল্প করতে হবে যখন আমরা এই কাজটা করছি। আপনারা এই মিনিং গুলা হচ্ছে একটু দেখতে হবে, কারণ এখানে নতুন নতুন ওয়ার্ড আসে এবং খুব অল্প সময়ের মধ্যে দেখতে হবে। তাহলে এক্সিজেন্স মিনিংটা কি? তাহলে এখানে হচ্ছে কি দিবেন? আচ্ছা, প্রথমটাই দেন। স্যার এটা তো জরুরি। জোরের ইংলিশ ওইটা ছাড়া আর কাছাকাছি আছে কোনোটা? আচ্ছা, due to dash of new media technology, many people predict newspaper will be dash. আচ্ছা, due to rise of obsolete. আচ্ছা, প্রথমটাই দেন। Rise, ঠিক আছে। Most politicians are dash to admit the benefit of increased campaign funding. Likewise, most voters are unable to dash it. To admit the benefit of reluctant. আচ্ছা, এটা 3 নাম্বার দেন। ওকে, এখানে হচ্ছে জাস্ট গ্রামাটিক্যাল যেটা সেটা ঠিক করেন। প্রথমটা, মাই গ্র্যান্ডফাদার ড্যাশ মি টু। আচ্ছা, টাইম শেষ হয়ে গেছে। ওখানে ক্লিক করা লাগবে না, নিচে গেলেই হবে। হ্যাঁ, ক্লিক করছেন কেন বারবার অযথা?
ওকে, নেক্সট। আচ্ছা, বেশি সময় খাইলে ওই প্রবলেম গুলো হবে। রিকোয়েস্ট হ্যাজ টু বি রিপোর্টেড, ওখানে তাই যেটা আছে, ইমেল সাবমিট দ্রুত করতে হবে। এরপরে একটু দ্রুত করেন, আপনার জন্য আসলে দেরি হচ্ছে বেশি। এখানে পেওনিয়ারটা সিলেক্ট করেন, যে স্কিল করছে। তারপরে অল অফ দিস হেল্প ইজ মেইনটেইন ইউর অ্যাকাউন্ট গুড স্ট্যান্ডিং এক্সেপ্ট। আচ্ছা, কোনটা ছাড়া অ্যাকাউন্টের? আচ্ছা, মাল্টিপল অ্যাকাউন্ট 4 নাম্বারটা, খুবই দ্রুত। কম্প্রাইজ, contain, encompass, comprise, কি বোঝাতে চাচ্ছ? আচ্ছা, কভার দেন। না, কভার দেন, কভার। Content comprise একই মিনিং। আচ্ছা, it was very excited about living on my own, but my brother dashed me by telling me difficulties of such a life. It was very excited about living on my own life. আচ্ছা, এই যে ডিটর 2 নম্বরটা, খুবই দ্রুত। After their most recent audit, it was found that many of the corporation documents had been frozen and several of their account records appeared to be আচ্ছা, অ্যাডাল্ট্রেট যেটা, এটা দেন তো। নেক্সট করেন দ্রুত। somebody dashed the cat in, আচ্ছা, লেট প্রথমটাই দেন। the higher you climb the climb colder it gets, দেন তো। প্রিভিয়াস না, ফিনিশ। আচ্ছা, অ্যাকাউন্টে ক্লিক করেন। উপরে যান, উপরে। উপরে নামে ক্লিক করেন, নার্গিস মিম। আচ্ছা, অ্যাডমিশন টেস্ট এটা হয়নি, ওই যে প্রথমবার সময় চলে গেছে তো, কেটে নেই ওরা, সময়ের মধ্যে শেষ করা যায়নি। আচ্ছা, সমস্যা নেই, এটা আবার দিতে পারবেন, কারণ প্রত্যেকটাই হচ্ছে ইম্পর্টেন্ট। বেসিকটা ঠিক ছিল। প্রথমবারে কমপ্লিট হয়ে গেলে ঝামেলাটা হইতো না। আচ্ছা, যাই হোক, প্রবলেম নাই, এটা কালকে আবার দেওয়া যাবে। অন্য যারা বাকি আছেন তাদেরকে নিয়ে কালকে এটা আমরা দিয়ে ফেলবো। আচ্ছা, অন্য কেউ দিবেন? গোলাম মোস্তফা ভাই। স্যার আমারটা তো ভেরিফাই এখনই বাট আসলো। সময়ের দিকে একটু খেয়াল রাখেন, নিচে আপনারা সময় দিকে খেয়াল রাখেন।